আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া- ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন শরীফ স্যার? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে 29টা হরফ, এইগুলা কি মুখস্থ কেউ পারেন? জি হুজুর। মাসুম আহ, পারি। মাসুম ভাই পারেন, শরীফ ভাই পারেন, আর কে পারেন? আমি পারি, আরিফ। আ- আরে আরিফ ভাই পারেন, জহির ভাই পারেন। আর হুজুর। আমি পারি হুজুর। আচ্ছা, আগামীকাল ইনশাআল্লাহ সবার কাছ থেকে শুনবো। যারা পারেন তারা আরেকটু ভালোভাবে দেখে আসবেন, যত দ্রুত পারেন। আর যারা পারেন না তারা একটু প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা যদিও যদিও কোরআন শেখার জন্য এটা মুখস্থ করা জরুরি না, তবে আহ, খুবই উপকারী। জি জি। জি হুজুর, নুক্তা খাও পারবো। জি। নুক্তা বলতে বললেও পারবো মুখ। না, নক্ত বলা লাগবে না, এটা আমাদের ছোটবেলায় আমাদের আমাদের বাপ চাচারা পড়েছে। এটা একটু জটিল, মানে আলিফ খালি বার নিচে এক নক্তা, তার উপর দুই নক্তা, এটা না এটা, ওভাবে একবার টানা মুখে। হ্যাঁ না, এটা এটা দরকার হবে না। এটা মানে পরিশ্রমের চেয়ে ফল, আহ, সুফল বা রেজাল্ট কম, পরিশ্রম বেশি, এটা দরকার নেই। জাস্ট চিনলেই হবে, বা নিচে নক্তা থাকে আর তায়ের উপরে নক্তা থাকে, এটা চিনলেই হবে। আর হরফ গুলা মুখস্থ করব, এটাও না করলে চলে, তবে খুবই বরকতপূর্ণ এবং এটা একটা আনন্দের বিষয়। আমরা আরবি হরফ গুলো পারি, এটা ঠোঁটস্থ করে ফেলবো। ছোটরা বাচ্চারা ছোট ছোট ছড়া পড়ে না, অনেক ছোটবেলায় ছড়া মুখস্থ করে ফেলে। জি। দেখা গেল অক্ষর চিনে না, কিন্তু সে ছড়া পারে। তো ওই ছড়ার মতো হ্যাঁ আমরা এটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এভাবে আলিফ বা তা থা জিম হা খ দাল দাল র ঝা সিন সিন শদ্দ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, একটানে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। জি পারবো। কামাল ভাই, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করলে পেরে যাবেন, খুবই সহজ। আল্লাহ তাআলা আরবি ভাষাকে এত সহজ করে দিয়েছেন মানুষের জন্য, অকল্পনীয়। এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে এটা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা, আমি কোরআনকে মানুষের জন্য সহজ করেছি। আর হাদিসে তো অসংখ্যবার এই কথা আসছে। অন্য কোনো ভাষা এত সহজে মুখস্থ করা সম্ভব না, যেটা কোরআন সম্ভব। কোরআনের 30 পারা আমরা হাফেজ হই না, আমাদের ছেলেমেয়েরা হাফেজ হাফেজ হয় না। জি 30 পারা ভাবছেন, এখানে প্রায় 600 পৃষ্ঠা, 600 পৃষ্ঠারও বেশি। এতগুলো পৃষ্ঠা একদম কোন ধরনের ই ছাড়া, কোনো মানে লোকমা ছাড়া, কোন ধরনের কোথাও বাজে না, এভাবে সম্পূর্ণ কোরআন পড়ে ফেলে। এবং যেভাবে ধরেন না কেন, যে আয়াতের মাঝখান থেকে, আয়াতের শুরু থেকে, বা সূরার মাঝখান থেকে, সূরার শুরু থেকে, পারার শুরু থেকে, যে কোনো ভাবে জিজ্ঞেস করেন, একজন হাফেজ বলে দিতে পারে। আপনি আপনি 10 পৃষ্ঠার একটা বাংলা বই মুখস্থ করেন, দেখেন কিভাবে মুখস্থ রাখতে পারবেন কিনা। পারবেন না। না, সম্ভব না। হয়তো মুখস্থ করতে পারবেন, অনেক কষ্ট হবে, কিন্তু মুখস্থ রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। জি কিন্তু কোরআনের ব্যাপারে তার বিপরীত, কোরআন আল্লাহ একদম সহজ করে দিয়েছেন, একটু চেষ্টা করলেই হয়, মুখস্থ করা খুব সহজ। তাহলে আমরা আগামীকাল এই 29টা হরফ মুখস্থ শোনাবো সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগেই আমরা এটা একবার সবাই শুনিয়ে তার সামনে আগাবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, আমাদের সময় চলে যাচ্ছে। মোটামুটি যারা আসার তারাও চলে এসেছি, আমরা ইতিমধ্যে 12 জন এসেছি। হ্যাঁ, তাহলে আপনি আজকে আমাদের পড়া শোনান, মানে আমাদের পড়ান। জি, আমার কাছে হার্ড কপি আছে, এটার থেকে পড়ি। হ্যাঁ, জি জি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। দুই, আউযু বিল্লাহি আউযু থেকে বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহ। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, কামাল ভাই, ভুইয়া ভাই, আপনি পড়াবেন। আপনি একা পড়বেন না, আমাদের পড়াবেন। একটা পড়ে শেষ করে ব্রেক দিবেন, আমরা আবার পড়বো আপনার সাথে। আরেকটু আচ্ছা আচ্ছা। আরেকটু কাছ থেকে পড়েন। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي বুঝা ভাই এই প্রথম বাক্যটা আরেকবার শোনাবেন এইটা প্রথমটা এই যে এটুকু ربي زدني علما একটু সবাই থামেন আবার রব্বি জিদনি এই বি টান হবে না হ্যাঁ রব্বি জিদনি ইলমা এই নিতে টান হবে রব্বি জিদনি ইলমা ربي زدني علما সবাই শুনেন শুধু ভুয়া ভাই বলেন রব্বি ربي জিদনি ইলমা زدني علما হ্যাঁ ভুয়া ভাই আবার ربي زدني علما এখনো একটু টান হয়ে যাচ্ছে অটুকু হবে না একদম হবে না বি বলে সাথে সাথে জিদনি বলে ফেলবেন রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي زدني علما আচ্ছা হ্যাঁ সামনে পড়ান درود شريف হুম اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد মাশাআল্লাহ ভুয়া ভাই আমাদের এটা শুধু এই শব্দটা একবার শুনান এই শব্দটা এটা কি اللهم হ্যাঁ ইয়া ভাই আরিফ ভাই কি হবে এটা আল্লাহুম্মা মাসুম ভাই কি হবে এটা আল্লাহুম্মা ভুয়া ভাই কি হবে اللهم হ্যাঁ আল্লাহ এরকম চিকন হবে না মোটা হবে আল্লাহ আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে মোটা হয় যে আগে জবর আছে দেখছেন হামজার উপরে জবর জি 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 সবাই দেখতে পাচ্ছেন আমার কারসর হামজার উপরে জবর তাহলে আল্লাহ শব্দের আগে জবর আছে সুতরাং মোটা পড়তে হবে হ্যাঁ আল্লাহুম্মা মোটা পড়ার সহজ নিয়ম হচ্ছে আওয়াজটা পুরা মুখের মধ্যে ভরে যাবে
পুরো মুখ মুখ ভরে আওয়াজ করতে হবে। আল্লাহুম্মা। ভুইয়া ভাই কিরকম হবে? আল্লাহুম্মা কামাল হোসেন ভাই কিরকম হবে? আল্লাহুম্মা রাজু ভাই? আল্লাহুম্মা আসাদ ভাই? আল্লাহুম্মা হ্যাঁ। সাফওয়ান ভাই, সাফওয়ান? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, দুই জায়গাতেই মোটা হবে। হ্যাঁ জি হ্যাঁ, আপনাদের ফরজে আইন দিন শিক্ষা কোর্সটা করতে হবে, না করলে এই নামাজের গুরুত্বপূর্ণ দোয়াগুলো, সূরাগুলো ভুল হতে পারে, আর ভুল হলে অনেক সময় নামাজ ভেঙে যায়। হুজুর করবো এটা, আমরা সবাই ইনশাআল্লাহ করবো। সবাই ইনশাল নিয়ত আছে। ইনশাল্লাহ এক সময় করবো, কিন্তু কথা হলো যদি আপনার সময় হাতে থাকেই বা করতে চান, সেক্ষেত্রে ফরজে আইন দিন শিক্ষার পরে আপনাদের এই রানিং যে কোর্সটা, মানে এই যে আমরা কোরআন শিখছি, কোরআন শিক্ষার পরে যাতে ভুলে না যান, এই জন্য নাজেরা একটা কোর্স আছে আমাদের, সেটা করা ফরজে আইনের তুলনায় সেটা বেশি জরুরি হবে আপনাদের, কারণ আচ্ছা, আমি 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 একটু কথা বলি হুজুর। জি স্যার বলেন। জি, আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই মানে এখন কার কি মতামত আমি জানি না। আমার ইচ্ছা যে সকল আমরা যে ভাইরা আছি একসাথে ক্লাস করছি, হুজুর যে কথাগুলো বলছেন, আমরা তো আসলে জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমরা সহি শুদ্ধভাবে কোরআন পড়া, তারপরে বাকি যে পরকালের যে দিনী শিক্ষারা, এটা তো আমরা মাদ্রাসায় পড়িনি। তাই সবার উদ্দেশ্যে বলছি যে ভাই, আমরা মনে হয় এই ব্যাচটা আমরা পর্যায়ক্রমে হুজুরের সাথে পরামর্শ নিয়ে আমরা এই কোর্সটা চালু রাখবো। আপনারা কি বলেন ভাই? জি যতগুলো যা আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের নাজরা কোর্সের মেয়াদ কত? ও আরিফ ভাই জিজ্ঞেস করছিলেন, আমাদের আসলে প্রত্যেকটা কোর্সের মেয়াদ 2.5 মাস, মানে 2 মাস থেকে 2.5 মাস, সবগুলা কোর্স আমরা একভাবে শিডিউল করেছি। এই শুধু ওদের শুধু টাইমটা কখন উস্তাদ? আমরা তো ওই কোর্সটা এখন চলমান না, ওটা হলো যখন আমরা অবসর থাকে সময় বুঝে আমরা সময় নির্ধারণ করি যে আমরা এখন করাতে পারবো, বা আমাদের অন্য কোনো টিচার সুযোগ আছে কিনা। আমাদের আরো আরো 2জন টিচার আছেন, তারা অন্যান্য ক্লাস করাচ্ছেন। তো যদি সময় সুযোগ বুঝে আপনাদেরও আলোচনা করে তখন প্রয়োজন দিতে পারবো ইনশাআল্লাহ। নাজরাটা করার দরকার আর কি। হ্যাঁ, এই যে কোরআন শিক্ষা বেসিক কোর্সের এই মতো 4টা কোর্স আছে, এটা হলো শুধু কোরআন শিক্ষা, মানে আমরা কোরআনটা শিখতেছি। এরপরে নাজেরা কোর্স আছে, নাজেরা কোর্সটা যদি করি তার মানে এতদিন যা শিখলাম সেটা একটা দীর্ঘ 3 মাস একটা প্র্যাকটিস হয়ে গেল, তখন এটা আর ভুলে যাওয়ার আর সম্ভাবনাই থাকবে না। এরপরে যখন নাজেরা কোর্স শেষ হবে, তারপরে আরেকটা কোর্স আছে, সেটা হলো খতমুল কোরআন কোর্স। নাজেরাও শিখলাম, রিডিং পড়তেও পারলাম, কিন্তু পুরা কোরআনটা একবার খতম দেওয়া দরকার না? জি সেটা হলো খতমুল কোরআন, ওইটাও 3 মাস 2.5 মাসের কোর্স। একজনে পড়বো, মানে সবাই পড়বো একে একে, ওই সবাই শুনবো, এক পৃষ্ঠা একজনে পড়বে, আমরা সবাই শুনবো যে হচ্ছে কিনা, এভাবে পুরা কোরআনটা আমরা একবার খতম দেব। এরপরে আর একটা কোর্স, এটাও বেসিক কোর্স, সেটা হলো হিফজুল কোরআন কোর্স। আমরা যা একটু আগে বলছিলাম হাফিজি কোর্স বা হেফজ কোর্স। তো মূলত জি বাংলাদেশে হাফেজ বলতে বোঝায় 30 পারা যারা মুখস্থ করে, জি কিন্তু আরব বিশ্বে বা অন্যান্য ইসলামী ওয়ার্ল্ডে 30 পারা পড়লেই হাফেজ হয়, ব্যাপারটা এরকম না। ইসলামী অঙ্গনে বা আমাদের মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা বুঝে হিফজুল কোরআন বলতে বোঝায় কোরআনের যে কোনো সম্ভব, যতটুকু সম্ভব অতটুকু মুখস্থ করা। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো হিফজুল কোরআন কোর্সে, তা হলো 30তম পারা, সর্বশেষ যে পারাটা, ওই পাড়ায় ছোট ছোট সূরা আছে, এই 30তম একটা পারা মুখস্থ করতে পারবো। এক পারা মুখস্থ করলে কি হবে, ওই যে নামাজ পড়তে যে সুন্নাত কিছু আছে, কেরাত আছে, কোন নামাজে কোন সূরা পড়া সুন্নাত। ফজরের নামাজে একটা সূরা পড়তে হয়, জোহরের নামাজে একটা পড়তে হয়, মাগরিবের নামাজে অন্য সূরা পড়তে হয়, এটা একটা সুন্নাত আছে। তো কিছু সূরা আছে বড়, যদি আমরা 30 পারাটা মুখস্থ করতে পারি তাহলে ওই সুন্নাত অনুযায়ী আমরা কিরাতটা পড়তে পারবো। এক, দ্বিতীয় আর একটা কথা হচ্ছে কিছু ফজিলতপূর্ণ। নুর ইসলাম ভাই একটু মিউট রাখেন, নুর ইসলাম ভাই একটু মিউট রাখেন। খুব আওয়াজ আছে। আর কিছু সূরা আছে ফজিলতপূর্ণ, যেরকম ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, তারপরে রাতে মুলক। দুপুরের পরে হ্যাঁ আর রহমান, রাতে মুলক। এই যে কিছু বরকতপূর্ণ সূরা, এটা অনেক অনেক বরকত। এই সূরাগুলো আমরা ওই ওই সময়ে মুখস্থ করে নিব, অর্থাৎ কোরআনের গুরুত্বপূর্ণ
এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে অংশগুলো ওই সময় মুখস্থ করে নিতে পারবো। এটা হলো হিফজুল কোরআনের কোর্স। সেই হিসাবে এই আমাদের বাকি দুইটা না করি, অন্তত এই এই কোর্সের পরের কোর্স যেটা নাজেরা কোর্স, এই কোর্সটা একটু তুলনামূলক বেশি জরুরি, না হলে আবার ভুলে যাবেন আপনারা, চর্চা থাকা হবে না, ভুলে যাবেন। জি জি। আর হুজুর, করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর সেটা যদি অনেক সময় সময় না মেলে, দেখা কথা কথা আমরা এই যে রাত 9টার সময় করি, অনেক সময় 9টায় কেউ ফ্রি থাকবেন না, তো অন্তত আপনার এলাকায় যে মসজিদ আছে বা হুজুর আছে তাদের কারোর সাথে সময় করে হলেও মানে নাজেরাটা একটু পড়ে নিবেন, তাহলে আর ভুলবেন না ইনশাআল্লাহ। হুজুর, এই সময় তো আসলে সবাই মনে ওই যারা যে ভাইরা জীবিত আছে কর্মরত, তার দু একদিন হয়তো ব্যতিক্রম, তাছাড়া তো মানে সবাই এই সময় আমরা ইনশাল্লাহ জয়েন করতে পারি। আচ্ছা, ইনশাল্লাহ পারলে আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সময় দেওয়ার জন্য। আর এভাবে যখন আপনাদের কোরআন শিক্ষার বেসিক 4টা কোর্স শেষ হবে, এরপরে দিন শিক্ষার 4টা কোর্স আছে। ফরজে আইন দিন শিক্ষা কোর্স একটা, এরপরে সুন্নতি জিন্দেগি কোর্স একটা, এরপরে নামাজ শিক্ষা কোর্স একটা, যাবতীয় নামাজ প্রায় 25 ধরনের নামাজ সেখানে আছে, সব ধরনের নামাজ শিক্ষা। এরপরে আরেকটা কথা, আকীদা শিক্ষা। একজন মুসলমানের জন্য আকীদা জানা খুবই জরুরি, আমরা কোনটাকে হক বলবো আর কোনটাকে বাতিল বলবো। আমাদের সামনে তো অনেক কিছু দেখতে পাই, অনেক ফেরকা, অনেক মতবাদ সামনে আসে। আসলে কোন মতবাদকে আমরা সাপোর্ট করব, কোন মতবাদকে সাপোর্ট করলে ঈমান থাকবে, কোনটাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। তো ঈমানের বিষয়গুলো, তাওহীদের বিষয়গুলো, শিরকের বিষয়গুলো, এগুলো ওই আকীদা কোর্সে শেখানো হবে। শিরক বেদাত এইসব বিষয়গুলো ওখানে জ্ঞান ধারণা দেওয়া হবে। তো এই 4টা কোর্স দিন শিক্ষা বেসিক কোর্স। এই 4টা এবং কোরআন শিক্ষার 4টা, এই 8টা কোর্স যদি আপনারা শেষ করতে পারেন, 8টা কোর্স মূলত 1 বছরের জন্য করা আমাদের। এরপরে চাইলে আপনারা ভবিষ্যতে আলেম হওয়ার কোর্স, জেনারেলদের জন্য আলেমা হওয়ার কোর্সও আমাদের আছে ইনশাআল্লাহ। সেটাও আপনারা ধীরে ধীরে তখন একদম প্রফেশনালি মাদ্রাসা ছাত্ররা যেভাবে আলেম হওয়ার উদ্দেশ্যে শিখে, আপনারা ঠিক সেভাবে শিখবেন। এই যে কোরআন শিখতেছি, কিন্তু আল্লাহ যে কি বলছেন, এই কোরআনের মেসেজটা কি, সেটা তো আমরা বুঝতেছি না। না না। যখন আলেম হব, কোরআনের আমরা ব্যাকরণ জানতে পারবো এবং কোরআনের নীতিমালা শিখবো, তখন কোরআনের তর্জমা শিখবো, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাকে কি বলছেন, আমাকে কি মেসেজ আল্লাহ দিচ্ছেন। তাহলে সেগুলো অ্যাডভান্স কোর্স, সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমরা আমাদের সময় সুযোগ হয় ধীরে সুস্থে করব। আচ্ছা, তাহলে যাচ্ছি ক্লাসের দিকে। হ্যাঁ, জি। অনেক সময় চলে গেল আজকে। ক্লাস ছোট আছে। হ্যাঁ, গতকালকে এটা পড়েছিলাম না। জি জি। আমরা 23। কিন্তু আমরা কিন্তু অনেকেই ভিডিও দিতে পারি না এই 23 নম্বর ক্লাসের। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল গতকালকে ক্লাসটা। এখানেই কাঁচা থেকে গেলে সামনে আগায়া খুব একটা লাভ হবে না, এবং আপনি বলা যায় কোরআন শুদ্ধভাবে শেখার যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্য সফল হবে না। এই ক্লাসটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আগামীকালকে আবারও এটা আপনারা ভিডিও দিবেন যারা দেন নাই। ইনশাআল্লাহ। এই যে আমাদের 23 নম্বর ক্লাসটা, এটা খুব খুব জরুরি। এটা একটা বলা হয় না জীবনের টার্নিং পয়েন্ট। জি জি। এটা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলোর মধ্যে এটা একটা টার্নিং পয়েন্ট, মানে আমরা একটা স্তর ছেড়ে আর একটা স্তরে উন্নীত হচ্ছি। সেক্ষেত্রে এখানে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। ইনশাল্লাহ যারা ভিডিও দেয়নি, আগামীকাল ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আরিফ ভাই শুনুন তো, এটা এটা কি আছে এখানে? আলিফ, হ্যাঁ হামজা, আমি বলি হ্যাঁ হ্যাঁ হামজা, ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, আফলাহা। হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান, হুজুর আওয়াজ আসে, আওয়াজ আসে। সাফওয়ানের কাছ থেকে একটু আসছিল। সাফওয়ান, আপনি খেয়াল রাখেন আওয়াজ যেন না আসে। ইয়া ভাই, আসাদ ভাই, দেখতে পাচ্ছেন? এটা শোনান। মিম ফা মিম ফা ফিত মুখ লাম জে লি মুখ লি হু ওয়াও পেট হুম মুখ লি হু নুন জবর না মুখ লি হু না। মাশাআল্লাহ। এখন একটু আওয়াজ আসছে, কার কাছ থেকে আসে ঠিক বুঝতে পারতেছি না। আহ, সাফওয়ান, আপনি একটু মিউট রাখেন তো, দেখি তো।
আওয়াজ আসতেছে। না এখনো আসে। কামাল ভাই একটু মিউট রাখেন তো দেখি তো। আমার না, বাচ্চা না, একটু কমছে কিন্তু এখনো আসতেছে একটু একটু। নুরুল ইসলাম ভাই একটু মিউট রাখেন দেখি তো। না এখনো আসে। আসাদ ভাই আপনারটা বন্ধ রাখেন তো। আসাদ ভাই আপনার কাছ থেকে আসতেছিল। এবার চলে গেছে। হুম, তাহলে আসাদ ভাই ছাড়া বাকি সবাই আনমিউট করতে পারেন। কিন্তু ছাপানের হুজুর এখন আসে। দেখেন, না না, এটা আসাদ ভাইয়ের কাছ থেকে আসছিল। হুজুর এখন দেখেন আমি খেয়াল করতে করছি। না এখনো আসে আসাদ ভাই। আসাদ ভাইয়ের কাছে প্রচুর আওয়াজ। একটু একটু অফ রাখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের সাথে পড়েন, যখন পড়া শোনাবেন তখন আনমিউট করে শোনাবেন। এখনো তো আসতেছে। কার কাছ থেকে আসে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে পড়ি। আমাদের আজকে কে পড়বেন? শরীফ স্যার আপনি আমাদের কি পড়েন? 24 নম্বর ক্লাস। কলকলার পরিচয় ও পড়ার নিয়ম। হ্যাঁ। কলকলার চর্চা। হুম কলকলার পরিচয় ও পড়ার নিয়ম। হুম কলকলা অর্থ প্রতিধ্বনি, হুম আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। হুম কলকলার হরফ 5টি। হুম। কফ, ডা- ডান দিক থেকে কপ তোয়া। কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ। এই 5 হরফকে যজম হইলে প্রতিধ্বনি করিয়া বা ধাক্কা দিয়ে পড়তে হয়, ইহাকে কলকলা বলে। হ্যাঁ যেমন হ্যাঁ যেমন পড়ি, সৎ, সৎ, হ্যাঁ, এখানে সমাদ। ও সৎ, সৎ জবর স, মিম জবর মা, মিম দাল জবর মাদ, সমাদ। হ্যাঁ এবার হামজা, হামজা, হামজা জবর আ, হা দাল জবর হা, আহাদ, আহাদ। হ্যাঁ জিম, জিম দাল জবর জা, জিম দাল জবর জাদ। চাঁদ। হ্যাঁ এবার হ্যাঁ আবা জবর আব। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হামজা আচ্ছা, বাদল আপ। আমরা আগে একটু সাউন্ডটা ক্লিয়ার করি, দেখি তো কার কাছ থেকে আসে। সে একটু বন্ধ রাখেন, আসলে বোঝা যাচ্ছে না কার কাছ থেকে আসতেছে। প্রথমে প্রথমে একটু শরীফ ভাই অফ রাখেন। আমি হ্যাঁ স্যার, আপনি অফ রাখেন। একটু আগে যাদেরটা অফ করেছিলাম তাদের আর করতে হবে না, তাদের তো পরীক্ষা হয়েছে। মাসুম ভাই আপনি একটু অফ রাখেন তো। আরিফ ভাই আপনি অফ রাখেন। ভুয়া ভাই অফ রাখেন। নুর ইসলাম ভাই অফ রাখেন। জহির ভাইও রাখেন। হারুন ভাই আপনিও একটু অফ রাখেন। রাজু ভাই একটু অফ রাখেন তো। সবার কাছ থেকে এখন এখন আসতেছে কিনা এখন? এখন না, আসতেছে। কামাল ভাই আপনি আবার একটু অফ রাখেন তো। মনে হয় কামাল ভাইয়ের কাছে সম্ভবত আসছিল। তাহলে কামাল ভাই মিউট রাখেন, বাকি সবাই আনমিউট করে দেন। কামাল ভাই আপনি আমাদের সাথে পড়েন, যখন পড়া শোনাবেন তখন আনমিউট করে মিউট। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে শরীফ ভাই বলছিলেন কি আমাদের এখানে কলকলার অর্থ কি? কলকলা প্রতিধ্বনি। অর্থ প্রতিধ্বনি, প্রতিধ্বনি। প্রতিধ্বনি তো অর্থাৎ ধাক্কা দিয়ে পড়া। হ্যাঁ, যখন একটা ওই যে টেনিস বল অথবা ফুটবল যখন মাটির উপর আহ, ছেড়ে দিবেন তো এটা উপর দিকে উঠে আসবেন আবার, জি, জি জি জি। এটাই প্রতিধ্বনি। অথবা যখন আমরা কোনো ব্রিজের নিচ দিয়ে চলাচল করি নৌকা দিয়ে, তখন জি। ওখানে আওয়াজ করলে ব্রিজের আওয়াজটা বাড়ি খায় না আমাদের। হ্যাঁ, বাড়ি বাড়ি খায়। খেয়ে আবার ফিরে আসে। হ্যাঁ ঠিক, ওটাকেই কলকলা বলা হয় আরবি ভাষায়। তাহলে এই যে জি আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলা জি, হরফ 5টি, কফ তোয়া বা জিম দাল। এই 5টাকে কলকলার হরফ বলে। এখন এটা কিভাবে পড়তে হবে? এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়া বা ধাক্কা কলকলা দিয়ে করে পড়তে হয়। পড়িতে হয়, একই কথা। তাহলে ইহাকে কলকলা বলে। এখন এই যে শরীফ ভাই বলছিলেন প্রথমে আসে এটা থেকে, ছোটটা থেকে, হামজা বা জবর আব্বা আব, আপ। আব। নর্মাল আব্বা একটু বড় করছি আমি। এই যে নর্মাল হয়েছে আপ, হামজা বা জবর আব।
আব হ্যাঁ, একটু খেয়াল করেন, হামজা বা জবর আব। জি আব আর এটা কিন্তু কলকলা হয় নাই, কিন্তু কলকলা হলে কি হবে? আব, আব ধাক্কা হবে, ধাক্কা। আব, আব হামজা বা জবর আব, হামজা বা জবর আব হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, জিম দাল জবর জাদ, জিম জাম দাল দাল জবর জিম জিম দাল জবর জাদ। জিম দাল রাজু ভাই, কি হবে এটা? জিম দাল জবর জদ, হ্যাঁ, এমন ভাবে বলবেন, ধাক্কা দিবেন, শরীরে যত জড়তা আছে সব দূর হয়ে যাবে। জাদ জাদ, জাদ জাদ, জাদ জাদ, জিম দাল জবর হামজা জবর আ, হামজা জবর আ হা দাল জবর হাদ, আহাদ, আহাদ, আহাদ আহাদ। আহাদ জহির ভাই, আ টান হবে না, টান ছাড়া, আহাদ। আহাদ আহাদ জহির ভাই শোনান তো এটা, জহির ভাই এটা শোনান বানান করে। আহাদ, মাশাআল্লাহ। জহির ভাই, আপনার আওয়াজ আমাদের কাছে খুব কম আসে, যদিও শুদ্ধ হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আওয়াজ কম আসছে। সদ জবর স, জবর স মিম দাল জবর মাদ, মিম দাল জবর মাদ সমাদ, সামাদ সমাদ। সামাদ মাদ হারুন ভাই একটু শোনান তো আমাদের। জি সদ জবর সদ, হ্যাঁ, মিম দাল জবর মাদ, হ্যাঁ। সমাদ, না, আমি বানান করার সময় ঠিক ছিল, কিন্তু শেষে ধাক্কাটা আরেকটু হবে। আবার, সমাদ, 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 মাদ, মাদ সামাদ, সমাদ। সমাদ, সমাদ, না, হারুন ভাই, আপনার একটু ব্যবধান আছে। আপনার এখন যেটা হচ্ছে সেটা হলো আপনি আওয়াজটা কেটে দিচ্ছেন, মানে আওয়াজ শেষ করে দিচ্ছেন। শুধু আওয়াজ ব্রেক করলে হবে না, আওয়াজ ব্রেক করার পরে ধাক্কাও দিতে হবে, একটু উল্টা দিকে নিয়ে আসতে হবে আওয়াজটা। সমাদ। সমাদ, সমাদ, হ্যাঁ, এই যে এবার হয়েছে, সমাদ, সবাই একটু শুনেন, সমাদ, শুধু হারুন ভাই বলেন সমাদ। সমাদ, সমাদ, আরেকটু সমাদ, আরেকটু, সমাদ। সমাদ, সমাদ, আরিফ ভাই সমাদ, বলেন তো, আরিফ ভাই বলেন তো, সামাদ বানান করে বলেন তো। সদ জবর সা মিম জবর মা হুম, সমা হুম, মিম দাল জবর মাদ হুম, সামাদ হুম। আবার বলেন সদ জবর সা মিম দাল জবর মাদ হুম, সামাদ সমাদ। সমাদ, সামাদ সমাদ, হারুন ভাই আবার বলেন তো। সমাদ, হ্যাঁ, সমাদ, এবার ঠিক আছে। নুর সমাদ, ইসলাম ভাই, আমাদের এটা শুনুন তো, মিউট আছেন। সদ জবর স, হুম, মিম দাল জবর মাদ, হুম, সমাদ। হুম, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এই বুঝতে পারলাম এতটুকু। এখন আমরা মূল পড়ায় যাচ্ছি। যা শিখলাম এই যে উদাহরণ থেকে, যেমন থেকে, এটাই মূলত সামনের পড়া। আমাদের হাতে সময় আছে, হ্যাঁ, 18 মিনিট আছে। আচ্ছা, আমি একটু পড়ি, আমার সাথে একটু পড়েন, হ্যাঁ। কব দাল জবর কদ, দাল জবর কদ কদ কব দাল জবর কদ, কফ দাল জবর কদ হ্যাঁ, সফওয়ানে পড়া সুন্দর হচ্ছে। নাসির ভাই, কি হবে এটা? নাসির ভাই, আপনার এই নেটে কালকের মতো প্রবলেম হচ্ছে, আবার একটু শোনান, বানান করে পড়েন। কব দাল জবর কদ, মাশাআল্লাহ। হামজা কব জবর আক, হামজা হামজা কফ জবর হামজা কফ জবর আক, হ্যাঁ, হামজা কব জবর আক। হামজা কফ মাসুম ভাই, হামজা কব জবর আক হ্যাঁ, হামজা কব জের ইক, হামজা কব জের হামজা কব জের ইক। হামজা কফ জের ইক, শরীফ ভাই, হামজা হামজা কব জের
মাশাআল্লাহ। হামজা কফ পেশ উক। হামজা হামজা কফ পেশ উক। হামজা হ্যাঁ। জিম দাল জবর জাদ। হামজা ত জবর আত। হামজা ত জবর আত। হামজা ত জবর আসাদ ভাই হামজা ত জবর আত মাশাআল্লাহ। হামজা ত জের ইত। হামজা তাজের হামজা ত জের ইত। হ্যাঁ, ধাক্কা শরীরে লাগতে হবে, শরীরে লাগলে মনে করবেন ধাক্কা হচ্ছে। হামজা ত জের ইত। আবু বকর ভাই হামজা তাজের ইত। আবার হামজা তাজের ইত। হ্যাঁ, আপনার আওয়াজটা কেটে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু শুধু কেটে গেলেই হবে না, কেটে যাওয়ার পরে উল্টা দিকে ফিরে আসতে হবে, আরেকটু হবে ইত। হামজা তাজের ইত। হ্যাঁ, সবাই একটু শুনেন, শুধু আবু বকর ভাই বলেন ইত 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 ইত। ইত। হ্যাঁ, হামজা ত পেশ উত। হামজা ত জহির ভাই, আজকে আপনার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম, আওয়াজ আমাদের কাছে পরে পৌঁছে, আপনি আওয়াজটা আমাদের শেষ হয়ে গেলে পরে শুনতে পাই। হামজা ত পেশ উত। জহির ভাই বলেন তো এটা। আবার হ্যাঁ, বুঝতে পারছি উচ্চারণ, কিন্তু আমার শব্দটা আপনারা ভালো শুনতে পাচ্ছি না, আপনার আজকে একটু ওখানে সমস্যা আছে মনে হয়। হামজা বা জবর আব। হামজা বা জের ইব। হামজা বাজের নুর ইসলাম ভাই কি হবে? হামজা বাজের ইব আবার হামজা বাজের ইব ইব, আরেকটু ধাক্কা দেন। হামজা বাজবর ইব না, হামজা বা জের হামজা বাজের ইব 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 ইব। হ্যাঁ, এই তো এরকম, আবার বলেন, আবার বলেন ইব ইব। হ্যাঁ, হামজা এরকম। বাজবর ইব জবর না, জের হামজা বাজের ইব ইব। ইব হ্যাঁ। হামজা বাজের ইব সাফওয়ান, আপনি বলেন তো এটা কি হবে? কোনটা হুজুর? এই যে মার্ক করেছি, দেখতে পাচ্ছেন? হার্ড কপি তো। আপনি হার্ড কপি পড়তেছেন? তাহলে দ্বিতীয় লাইনের প্রথমটা বলেন। উব। হ্যাঁ, মাশাআল্লাহ, বানান করেন তো। আলিফ বা পেশ উব। হ্যাঁ সাফওয়ান, আলিফ তো নাই, আলিফ আলিফ কি হামজা হয়ে যায়, মনে আছে? জি। হ্যাঁ, কি হবে? হামজা বা পেশ উব। মাশাআল্লাহ, সাফওয়ানের ধাক্কা ভালো হচ্ছে। হামজা জিম জবর আজ। হামজা হামজা জিম জবর আজ। হামজা জিম জবর আজ এখানে জেড দেওয়া নাই। আপে বোঝা যাচ্ছে না ও আচ্ছা, হ্যাঁ আছে, বোঝা যাচ্ছে না, তাহলে আমরা জিমের সাথে ইজ এখন লেজের বোঝা যাবে। সাথে হামজা জিম জের ইজ। হামজা জিম হামজা জিম জের ইজ। হামজা জিম এই জিম জিম শক্ত, তারপরে ধাক্কা, পুরাটা আওয়াজ মানে সঠিক উচ্চারণ করতে হলে পুরা মুখমণ্ডল ঝিঝি ধরে যাবে, ঝিঝি একদম স্তব্ধ হয়ে যাবে। ইজে ইজি ইজে। হামজা জিম জের ইজে। হামজা হ্যাঁ, আপনারা এখন যত জোরে আওয়াজ করবেন অত তাড়াতাড়ি আপনার জড়তা দূর হয়ে যাবে।
হামজা জিম জের ইজ হ্যাঁ, আওয়াজ কিন্তু মুখের মধ্যে রেখে দিলে আস্তে আস্তে পড়লে কখনোই আপনার সঠিক উচ্চারণ আর শেখা হবে না। গলা ছেড়ে দিতে হবে সব। হ্যাঁ, গলা ছেড়ে দিতে হবে। রুমে কেউ থাকলে সেজন্য স্বেচ্ছায় বের হয়ে যায়, আপনার আওয়াজে সেজন্য টিকতে না পারে। হামজা জিম পেশ উজ। হামজা জিম পেশ উজ হামজা জিম পেশ উজ হামজা জিম পেশ উজ। হামজা জিম পেশ উজ, হ্যাঁ। আমরা দেখছি এই যে আমাদের মক্তবে যখন পড়েছি ছোটবেলায়, অথবা আমাদের এখন এলাকায় যে মাদ্রাসায় বাচ্চারা পড়ে, তখন আওয়াজ করে করে পড়ে, বাহির থেকে শোনা যায়, ঠিক না? জি জি। কিন্তু স্কুলে যখন বা কিন্ডার গার্ডেনে পড়ে, শুধু এই জাতীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো সময় আওয়াজ পাওয়া যায়? না পাওয়া যায় না। তার মানে আমাদের না, না। মাদ্রাসায় যে আওয়াজ করে পড়ায় শিক্ষকরা, এটা কিন্তু মানে কৃত্রিম ভাবে না, প্রয়োজনের স্বার্থেই পড়ে। এটা এটার বিকল্প নাই, আওয়াজ করেই পড়তে হবে। সরব পাক হ্যাঁ, আর যদি আরবি ভাষা শেখেন, মানে কোরআনের ভাষা না, আরবি ভাষা, সেক্ষেত্রে আওয়াজ করা দরকার নেই। আরবি ভাষা শিখলে আরবি গ্রামার, আরবি বইপত্র, উপন্যাস, পত্র পত্রিকা পড়লেন, সেক্ষেত্রে সহি উচ্চারণের দরকার নেই, আপনি ভাষা পড়তেছেন, অর্থ জানতেছেন, যথেষ্ট। কিন্তু কোরআন সহি করে পড়তে চাইলে তাজবিদ যাকে বলা হয়, এই তাজবিদ সহকারে পড়তে হলে আপনাকে অবশ্যই জোরে জোরে আওয়াজ করে মুখের জড়তা দূর করে ফেলতে হবে। হামজা দাল জবর, হামজা দাল জবর আদ। হামজা দাল জবর আদ হামজা দাল জবর আদ। হামজা দাল জবর আদ। নাসির ভাই কি হবে? হামজা দাল জবর আদ। হামজা দাল জবর আদো। আদ, হ্যাঁ এরকম আদ। হামজা দাল জের ইদ। হামজা দাল জের হামজা দাল জের ইদ। হামজা হামজা দাল হামজা দাল পেশ উদ। হামজা দাল খ জবর খ। লাম কফ জবর লাক। খলাক। তা পেশ তু। খলাক তু। খলাক তু। এতক্ষণ কিন্তু কলকলা হরফ শেষে ছিল, হ্যাঁ, এখন কিন্তু মাঝখানে চলে আসছে এই যে লাক। বুঝতে পারছেন? মাসুম ভাই কি হবে এটা পড়েন তো বানান করে। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, আবেশ তু, খলাক তু। মাশাআল্লাহ। হামজা কফ জের ইক। র হামজা জবর র। ইকরা। এই দেখেন হামজা কিন্তু কলকলা হরফ না, কফ বা জিম দালের মধ্যে নেই, তারপরেও এখানে ধাক্কা হবে। হামজার একটা স্বভাব হচ্ছে ধাক্কা হওয়া। এই যে কফ বা জিম দাল, যে পাঁচটা হরফ কলকলার, এই পাঁচটা কিন্তু নরমালি হরফের মধ্যে ধাক্কা নাই। যখন এটার উপর জজম হয়, এই যে কি আছে, এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। জবর জের পেশ এইসব হইলে কিন্তু ধাক্কা দিতে হবে না, শুধু জজম হইলে ধাক্কা দিতে হবে। চারটাকে, পাঁচটাকে। আর এই যে হামজা আমার একটা হরফ, এটারে এটার মানে এটার কি বলা হয়, স্বভাবগত ভাবে এটা ধাক্কা চায়, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে এটাকে কলকলার মতো করেই পড়বো প্রায়। তাহলে ইকরা। যদি আর একটু সহজে বলি, যেরকম কলকলার ক্ষেত্রে আওয়াজটা শেষ হয়ে আবার ফিরে আসে, আর হামজার ক্ষেত্রে আওয়াজটা ফিরে আসবে না, আওয়াজটা একদম স্টপ হয়ে যাবে, থার্ড ব্রেক। হ্যাঁ, হার্ড ব্রেক বলা হয়। তাহলে ইকরা। পবিত্র কোরআনের সর্বপ্রথম শব্দ হচ্ছে এটা। প্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী না, সেই ইকরাই, এই ইকরা, এই শব্দটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। পড়ো তোমার প্রভুর নামে। ইকরা। হামজা কফ জের ইক। হামজা কফ জের ইক। র হামজা জবর র।
রা হামজা জবর রা ইকরা। ইকরা আরিফ ভাই কি হবে? ইকরা হ্যাঁ, বানান করেন তো। হামজা কবজের ইক রা হামজা জবর রাহ কি হয়? ইকরা হ্যাঁ, ইকরা। আচ্ছা, হামজা ইকরা। কফ পেশ উক। ইকরা সিন জের সি সিন উকসি। মিম পেশ মু উকসিমু উকসিমু। মাশাআল্লাহ, সাফওয়ান একদম মক্তবের মতো পড়তেছে। হ্যাঁ, জিম দাল জবর জাদ। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া জাদ ওয়া। জাত ওয়া লাম দুই পেশ লুন লাম জাদ ওয়ালুন। জাত হামজা ত জবর আত। হামজা আইন জবর আ। আইন জবর আত আ। মিম জবর মা। আত আমা। আত আমা। মিম মিম ত পেশ মুত। লাম জবর লা। লাম জবর মুতলা। আইন দুই পেশ উন। মুতলাউন। মুতলাউন। নুন ত পেশ নুত। ফা জবর ফা। নুতফা। তা দুই জেরে তিন। নুতফাতিন। নুতফাতিন। আইন বা জেরে ইব। আইন বাজের ইবি। রা জবর রা। ইবরা। তা দুই জবর তান। ইবরাতান। আইন গলার মধ্যখানে, আবার বা ধাক্কা, তাহলে গলার মধ্যখান থেকে ধাক্কা হবে। ইবরাতান। ইবরাতান। রাজু ভাই, আপনার আরেকটু জড়তা দূর করতে হবে। একটু নড়ে চড়ে না পড়লে, মানে জোরে আওয়াজ না করলে আপনার কিন্তু দুর্বলতা থেকেই যাবে। এটা শুনান তো আমাদের, রাজু ভাই। আইন বা জবর ইব আবার রা আইন, জবর রা আবার আইন। আইন বাজের ইব হ্যাঁ রা জবর রা ইব রা হ্যাঁ তা দুই জবর তান ইব রাতান হ্যাঁ। ইবরাতান। ইব রাতান র টান দেওয়া যাবে না। হ্যাঁ, হরকত তো তাড়াতাড়ি পড়তে হবে। ইবরাতান। রাজু ভাই কি হবে? ইব রাতান শুধু রাজু ভাই বলেন, ইব রাতান জোরে বলেন রাজু ভাই, আরেকটু জোরে। ইব রাতান হ্যাঁ। হা বা জবর হাব। লাম দুই পেশ লুন। হাবালুন। হাবালুন। ওয়াও জবর ওয়া। তা বা পেশ তুব। অতুব। মোনাজাত আছে না, অতুব আলাইনা, সেই অতুব। জি অতুব। অতুব। হামজা জিম জবর আজ। হামজা জিম জবর রা দুই পেশ রুন।
আজরুন, أجر হাজিম জেরে হিজ, আজ حاجم রা দুই পেশরুন, হিজরুন, حجر হিজরুন। আবু বকর ভাই, জি উস্তাদ। জি শোনান। হা জিম জের হিজ, হুম। রা দুই পেশ রুন, হিজরুন। হ্যাঁ, এখানে আবু বকর ভাই কলকালা আরেকটু হবে, আপনার আওয়াজটা থেমে যায়, ঠিক আছে, থামার পরে একটু ব্যাগে আনতে হবে আওয়াজটা। আপনি বলছেন এরকম হিজ, কিন্তু আরেকটু জোরে ধাক্কা দিলে হিজ, হিজ, হিজরুন, হিজরুন। হিজরুন, হ্যাঁ, আবু বকর ভাই বলেন হিজরুন, 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 ফাজরুন, ফাজরুন। কিভাবে হলো বুঝতে পারছেন? আজরুন ফা জিম রা, ফাজরুন। আজরুন ফাজরুন, এতক্ষণ তো বানান করে বললাম, এবার একটু বানান ছাড়া পড়ি। ঈদে, ঈদে। এই যে এখানে ভুল হয়েছে, এখানে আফলাহা, আফলাহা কলকলা হবে না, এখানে কফ হলে ঠিক আছে, আকলাহা হলে হবে। আফলাহা ফা তো কলকলা হরফ নাই, ফা আছে এখানে, এই যে ফা আছে, ফা নাই, তার মানে এখানে কলকলা হবে না। এখানে কফ হলে হতো আর কি, তাহলে এটা বাদ, এখানে আমরা কফ দিয়ে বললে হবে। আচ্ছা, সামনে আসি। সিদরাতুন, সিদরাতুন। হারুন ভাই কি হবে? سدرة সিদরাতুন। মাশাআল্লাহ। ইয়াদউন, ইয়াদউন। ভুয়া ভাই জি কি হবে এটা? ইয়াদউন হ্যাঁ, হাকলুন, ঠিক আছে, হাকলুন, হাকলুন। عقل আমাদের কামাল ভাই সম্ভবত চলে গেছেন, নাকি কামাল ভাই আছেন? কামাল ভাই শোনান তো এটা, কামাল ভাই আরেকটু আবার, হাক, হাক, একটু ধাক্কা দেন। ছোটবেলায় বাচ্চারা গলার মধ্যে দুষ্টামি করতো না, আওয়াজ করে হাক, হাক, এরকম। হাকলুন, হ্যাঁ, হাকলুন। তুবতু, তুব, তুব, তুবতু, তুবতু। নাসির ভাই, নাসির ভাই হ্যাং হয়ে আছেন, আপনার ভিডিওটা আসতেছে না। জহির ভাই বলেন তো এটা, জহির ভাই, জহির ভাই আপনার আওয়াজে ভেঙে আসে। হ্যাঁ, জাদ, জাদ আমরা একবার পড়েছিলাম, এই যেখানে জাদ, হ্যাঁ। আসাদ ভাই কি হবে এটা, আসাদ ভাই? হুম, আসাদ ভাই, হ্যাঁ, দুধ, দুধ। সাফান কি হবে? হ্যাঁ, ওত, ওত। আরিফ ভাই, নাসির ভাই আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আছেন, কিন্তু আপনার ভিডিও আসতেছে না, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক এখন না, এখনো আসে নাই, মাঝখানে একটু নাড়া লাগছিল, এসে আবার চলে গেছে। তো আছেন, আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, নাজ, ভৈয়া ভাই কি হবে এটা? ভৈয়া ভাই, ভৈয়া ভাই হজ আবার, হজ
নাজ নাজ নাজ। নাজ নাজ শরীফ ভাই কি হবে এটা? নাজ। মাসুম ভাই, নাজ হারুন ভাই, নাজ নাজ নুর ইসলাম ভাই, আসাদ ভাই, ভৈয়া ভাই তো বলছেন, হ্যাঁ। জহির ভাই, নাজ কামাল ভাই, নাজ নাজ রাজু ভাই, নাজ সাফওয়ান, হ্যাঁ আরিফ ভাই, নাজ আবু বকর ভাই। নাজ আবার আবু বকর ভাই আপনার কলকলা কম হয়, সাফওয়ানে কত সুন্দর কলকলা হয়, এরকম ধাক্কা দিবেন, ধাক্কা। নাজ। নাজ নাজ নাসির নাসির ভাই, এখন 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 বলেন তো নাসির ভাই। নাজ হ্যাঁ আবার নাসির ভাই। নাজ 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 না, জো জো এরকম একটা আওয়াজ আসবে, নাজ। নাজ। নাজ হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবারই সুন্দর হয়েছে। গতকালকে যদি চর্চাটা আপনারা ভালো করে করতেন তাহলে আজকে আপনাদের জন্য আরো সহজ হতো, কারণ একই পড়া ছিল গতকাল। আপনারা যে ভালো করে চর্চা করেন নাই এটা প্রমাণ হচ্ছে ভিডিও দেন নাই। এই যে বলছিলাম এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট, এখানে যদি ভুল থেকে যায় সামনে ভুল থাকবে। যদি এটা একটু চর্চা করতেন আপনারা, একবার হলো বা দুইবার হলো চর্চা করতেন, বলছিলাম 5 বার করতে, ষষ্ঠবারে রেকর্ড করতে। পেছনের কোনো পড়ায় কিন্তু 5 বার চর্চা করতে বলি নাই, এটা বলছিলাম 5 বার করতে। তার মানে এটা এখানে একটা আপনাদের এক্সট্রা একটা গুরুত্ব আরোপ করার দরকার ছিল, বা আপনাদের অনুমান করা দরকার ছিল যে এখানে তাহলে একটু ঝামেলা আছে। আপনারা সামনে যেখানে যাবেন পদে পদে ঝামেলা পড়বেন যদি এই সবকটা ক্লিয়ার না করেন। তাহলে এই যে এইটা মানে 23 নম্বর এবং 24 নম্বর দুইটাই আপনাদের জন্য সবক রইলো। 23 নম্বরটা 24 নম্বরটাও একটু কঠিন আছে, যেহেতু কলকলা নতুন একটা বিষয়। এই দুইটা বিষয়ে আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন কালকে ভিডিও দিতে। প্রয়োজন হলে ইউটিউব থেকে দেখে নেবেন যে হরফটা আসলে কিভাবে উচ্চারণ করেছিলাম আমরা ক্লাসে। তাহলে ক্লাস কি শেষ করতে পারি জি হুজুর। ইনশাআল্লাহ? আর কেউ কিছু বলবেন বা কারো কোথাও অস্পষ্ট আছে? হুজুর ওই মার্জুকের সাথে একটু যোগাযোগ করা যায় না? হ্যাঁ, মার্জুক মেসেজ করেছে আমাদের গ্রুপে, দেখছেন সকালে দেখলাম। ওর পরীক্ষার কারণে কয়েকদিন আসতে পারবে না বলছে। জি জি অ্যাডমিশন পরীক্ষা করা 4 দিনের ছুটি দিছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা চেষ্টা করেন, একটু চর্চা করেন বাসায়। রাতে দিনে যখন সময় পান আপনারা ইচ্ছা করলে বের করতে পারবেন, লাঞ্চের সময় থাকে, ব্রেকের সময় থাকে, 5 থেকে 10 মিনিট 20 মিনিটও যদি একটু চর্চা করেন অনেক অনেক উপকার আসবে। আপনার এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আপনি পার করছেন এখন। জি হুজুর। ফজরের পরে করলে সবচেয়ে ভালো হয়। জি ফজরের পরে করলে সবচেয়ে ভালো হয়, কারণ হ্যাঁ, ব্রেন আলহামদুলিল্লাহ। পরিষ্কার থাকে। যাদের হাতে সময়, আসলে সবাই সময় পায় না, যে যখন পান সময়, ফজরের পর পান বা আসরের পরে পান, নামাজ তো মোটামুটি সবাই পড়ি ওই সময়তে, আসর হোক, জোহর হোক, ফজর হোক, যদি আমরা 10 মিনিট সময় নিয়ে করে নেই খুবই ভালো হয়। জি। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া রইলো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।